নিলেন, নিজের জালেমের মতো বাইবা তিনি এবার কথা বলতে শুরু করে দিলেন। কি বলছে শুনুন। তিনি বলতে শুরু করে দিলেন, ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। এবার তিনি বলতে শুরু করলেন বাগানের মধ্যে ঢুকা, আমার মন বলছে এই বাগান কোনোদিন ধ্বংস হবে না। নাউযুবিল্লাহ। এখনো সবাই বলেন, এটা শোনা বাকি আছে। সে কি বলছে কোন করুন, সে বলতেছে আমার যে বাগান, এই বাগানটা কোনোদিন ধ্বংস হবে না। কি হবে না? আচ্ছা বলেন তবে কি ধ্বংস হবে নি? আমরা এমন লোক দেখেছি চেয়ার পাওয়ার পরে সে বলেছে আমি কোনোদিন আর চেয়ারটা ছাড়া লাগবে না, নিজে নিজে ডেট দেয় 41, 150, 170 দেয়। আবার কোন নিজে নিজে ডেট দেয়, আমি এখান থেকে যাব না, নিজে নিজে হলেও আমি নির্বাচন দিয়ে পাস করব। আমার চেয়ারের মেয়াদ একদিন নয়, আমার চেয়ারের মেয়াদ 41। কতক্ষণ না কেন? আমার চেয়ারের মেয়াদ 150। এর মানে হচ্ছে ওই গরিব বন্ধুদেরকে বুঝায়, গরিব বন্ধু যদি বেশি বাড়াবাড়ি করে, গরিব বন্ধুর ট্র্যাক দেওয়া আছে, একদিন 2 দিন নয়, গরিব বন্ধুকে 13টা বছর পর্যন্ত জেলখানায় ফেলে রেখে দিয়েছে। দেয় নাকি দেয় নাই? এমন গরিব বন্ধুকে, যে তোমার বন্ধু ছিল, যে তোমার পাশের ভাই ছিল, পাশের বোন ছিল, রাতের পর রাত, দিনের পর দিন তুমি জেলখানায় আবদ্ধ করে রেখে দিয়েছ। আল্লাহর কত গোলামদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ, ফাঁসির কাজটা দুনিয়া পর্যন্ত হত্যা করেছ, বাকি তাদেরকে হত্যার পরিকল্পনা করেছ, তাদেরকে অবৈধ ঘোষণা করে দিয়ে বাংলার জমিনে তাদেরকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করা হয়েছিল। আল্লাহ বলেন তুমি পরিকল্পনা করলে কি হবে? তোমাকে একদিন পরিকল্পনা করে দেওয়া হবে। আল্লাহ যেদিন পরিকল্পনা করেছে এই বাংলার জমিনে ওই আল্লাহর গোলামদের একটারও জায়গা হয় নাই। কথা বলেন। গরিব বন্ধু হলেই তার উপর জুলুম করবেন। স্বাস্থ্য ভাইরা গরিব, আপনার ক্ষমতা আছে, টাকার অভাব নাই, আপনি তার উপর জুলুম করা শুরু করছেন। আপনি একটা বিষয় মনে রাখেন, ওই স্বাস্থ্য ভাই গরিব বন্ধুরা যদি নিপীড়িত হয়, নির্যাতিত হয়, আর আপনার আল্লাহর কাছে যদি, আমার আল্লাহর কাছে যদি হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন আমি মাজলুম, আমারে তুমি রক্ষা করো, তুমি ইঁদুরের গাটাও খুঁজে পাইবা না পালাবার জন্য। আজকে বললেন যে এরপরে খেয়াল করুন, তিনি বলতেছে ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আমি মনে করি আমার এই বাগান ধ্বংস হইতো না। বাগান কি হইতো না? এই কথা বলার পরে কোরআন শুনতে বলতেছি, আমরা বাসায় গিয়ে পড়লেন, হাফেজ সাহেবরা আছে, তারা শুনতেছে। এরপরে তিনি বলেন ওয়া মা আযুন্নু সাআতা কাইমা। আমি আরো মনে করি, তিনি এখানেই শেষ করে নাই, তিনি এবার বাগানের ভিতরে ঢুকা প্রথমে বললেন বাগানটা ধ্বংস হবে না, এরপরে বললেন কিয়ামত, আমি মনে করি কিয়ামত হবে না। এই আসতে বেশি তারা মনে করি কি জানেন, আমরা ওদের রাজনীতি করি, আমরা রাজনীতির কথাগুলো কই। তোমার ঘরে কোরআন আছে, তোমার ঘরে কি আছে? হ্যাঁ মুসলমান কথা বলেন, তোমার ঘরে কি আছে? কোরআন যদি তোমার ঘরে থাকে, যদি তোমার সাহস থাকে প্রতিবাদ করার মতো, মোকাবেলা করার মতো, তাইলে তোমার কোরআনের, তোমার ঘরের কোরআন খুলে পড়ে আসো, তোমার সাথে আজকের এই ময়দানে চ্যালেঞ্জ হবে। আল্লাহ যে বলেছে গরিব বন্দীদের উপর জুলুম করলে ইঁদুরের গাঁথা খুঁজে পাওয়া যাবে না, পালানোর জন্য কথা বলে আসো। আমরা বসে আছি, আমরা বাংলা কথা বলি না, ইচ্ছা কল্পনা ভুলে বলি না, যা বলি কোরআন থেকে বলার চেষ্টা, কথা বলার চেষ্টা করি। কথা বলে তিনি বললেন কিয়ামত হবে না। কি হইতো না? কি হইতো না? কিয়ামত হবে না, কারণ আমার কি আছে? জোরে কোন, আবার কোন, এরপরে কি আছে? এই যে দেখেন না আমি লাফাই, এখন এখন আমার চেয়ারের বল আছে, আমার পেছনে হইতে তারা আছে, আমারে যদি আপনারা মারতে নাই তারা কিন্তু ধরবো। রাখ দেবিদ্বারের মানুষ, তোরা এলাকার মান সম্মান নষ্ট করে ইচ্ছা বলে তো দেখি কইব নাকি কইব না? জোরে কোন কইব নাকি কইব না? এই যুগটায় আমি এখন কথা কই,
আমার পেছনে জনগণ, সামনে টাকা, একটু পরে তো হাদিয়ার খাম দিব, কথা কয় না? সকালে মাহফিল করছি, বিকালে মাহফিল করছি, হাদিয়া তো দিবই, না দিয়া তো উপায় নাই, আমার টাকাও আছে, জনগণও আছে। আপনি ইচ্ছা করলো আমারে আটকায় রাখতেন, পারতেন না। সে বাড়তে বাড়তে একটা পর্যায়ে বললো কেয়ামতি হবে না, আমার বাপের দেশ আমি যাইতাম না, কথা কয় না? দেশটা কার? আমি যাইতাম না, এটি কইছি। আমরা কইলে দোষটা কি? কথা কয়, আমরা কইলে দোষটা কি? আমি পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে কার বাসায়? জোরে কম কইছি নি না? খতিব সাহেব কইছে আপনার আর ক্ষমতা একটা হুজুর আগামী সপ্তাহে না, আপনারা সাক্ষী থাকেন, যদি আগামী সপ্তাহ না হয় তাইলে এর পরের জুমায় আপনারা যা দেন তার চেয়ে ডাবল দেওয়ার একটা নিব। আপনি আক্কা, আপনি কি? কথা কয় না? আপনি কি? আপনি কিন্তু আক্কা করে যাইবেন গা। ছোটবেলা খেলছেন নি আক্কা টাক্কা? খেলছেন নি? কথা কয় না? খেলছেন নি? আছেন? আর কি শুনবেন? ওয়ালা ইনদুদিতু ইলা রাব্বিক, এবার তিনি কয় যদি যাই, কি কয়? ওয়ালা ইন, যদি আমারে আল্লাহ নিয়েই যায়, আল্লাহর কাছে যাওয়াই লাগে। দেখেন তার কথার ভাবটা দেখেন। এই কয়েকদিন আগে একটা কইছিল, আমি ভাব করছি না, দেখছেন নি? আসতে কর আমার কোনো পাপ নাই, কইছিনি? চিন্তা করে দেখেন কত বড় জালেম বলে কথা বলতে পারে, আমার কোনো পাপ নাই। মুসলমান খতিব সাহেবরে দেখেছ, খতিব সাহেবরে চিনেছ, জানো না? সারা দেশে আমরা যেভাবে ঘর যাই, তোমার বাড়িতেও সেভাবে ঘর যাই। আমরা চাকরির পরোয়া করি না। তুমি বুকে থাপড় দিয়ে বলেছ তুমি পাপ করো নাই, তোমাকে রাজপথে তোমার প্রভাব দিতে হবে, তুমি যে কথাটা বলেছ। আর না হয় বাংলার জমিনের মুসলমান তোমার জায়গা দিব না। আরেকটু বলি, হ্যাঁ, লাজিদান্না, যারা আলেম আছেন তারা বলবেন, লামে তাকিদ নুনে সাকিলা দুইটা ব্যবহার করেছে। লাজিদান্না, অবশ্যই অবশ্যই আমারে দিব, আমারে দিব, যদি কিয়ামত হয়ে যায় আমারে দিব। খাইরাম মিনহা মুনকালাবা, আমারে জায়গা দিব থাকার জন্য, আমি দুনিয়া যা ছিল তার চাইতে বেশি। আশা দেখছেন নি? আর আশা দেখছেন নি? হ্যাঁ, কোন দেশে আইলাম রে ভাই, বগায় কোন দাবা, এতে কয় কিয়ামতে হইতো না। আমার মন কয় এই বাগান শেষ হইতো না। হ্যাঁ, রান্না বান্না কইরা খাওয়ার টাইম পাইছো না, রান্না বান্না করে কেমন আইসিনি? কথা কন, এটা সানি ডাইরে পিতা পুরাটা বাকি দিচ্ছে। এটা কোনটা? এটা কি হুদের শেয়ার ক্ষেত্রেই না সবার ক্ষেত্রে হইব? আমি কণ্ঠে জানাতে চাই, শ্রদ্ধার মুসলমান, আজকের মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী হয়ে যাক, যারাই জালেম হবে, যারাই আল্লাহ দুলি হবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের সবার পরিণতি এর চাইতে আরো খারাপ হবে। বিগত দিনে নমরুদের পরিণতি দেখেছেন, শুনেছেন আপনারা, সাদ্দাদের পরিণতি শুনেছেন, নমরুদ, হাসাদাত, হামাম থেকে শুরু করে সকলের পরিণতি আপনারা দেখেছেন বাংলার বুকে জালেমদের পরিণতি। আগামী দিনের সূর্য উদিত হবে, এদেশে কোরআনের সূর্য, আল্লাহর দিনের সূর্য। যদি কোনো বাতিল শক্তি আল্লাহর জমিনে আঙ্গুল ফুলে কথা বলতে চায়, মনে রাখো বাংলাদেশ থেকে যেভাবে পালিয়েছে, তোমাকে জুলুম করলে আবার সেভাবে পালাতে হবে। কথা বলে বাংলার মুসলমান তোমাকে ছাড়বে না, বাংলার মুসলমান তোমাকে ছাড়বে না। এদেশের মুসলমানদের হৃদয়ে গাথা ইসলাম, এদেশের মুসলমানদের কলিজায় গাথা ইসলাম। ইসলাম ছাড়া এদেশের তাওহীদি জনতা কিছু বোঝে না, কিছু বোঝে না, কিছু বোঝে না বলে ইনশাআল্লাহ। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب। এবার ওই বন্ধু বলতেছে, বন্ধু তুই কথাটা কইলি কি? তুই কেমনে কইলি?
তুই কি জানোস তোরে বানাইছে কে? তোরে তো আল্লাহ মাটি থাইকা আর শুক্রকণা থাইকা আল্লাহ তোরে পৃথিবীতে বানাইয়া পাঠাইছে। তুই কেমনি কইলি কথাটা? তোর তো বলা উচিত ছিল, তোর তো বলা উচিত ছিল। ওই বন্ধু বলতেছে আমি যে তুমি যে কথাটা বললা, তোমার এই কথাটা শতবার তুমি ভুল বলেছ, তোমার বলা দরকার ছিল এটার ভিতরে ঢোকার পরে মাশাআল্লাহ, আল্লাহ যারে চায় তারে দেয়। আল্লাহ যারে চায়, যেহেতু আমার সম্পদ নাই, তোমার তো মাশাআল্লাহ বলা দরকার ছিল। সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা, তোমারে তো আল্লাহ পরিপূর্ণ মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছে। আপনারে মানুষ বানানোর পেছনে 16 আনা অবদান কার? পৃথিবীতে আসার পেছনে অবদান কার? আল্লাহর অবদান 16 আনা যদি হয়ে থাকে, তাইলে আপনার কথাবার্তা সব ক্ষেত্রে 16 আনা হওয়া দরকার কার? লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। এবার ওই গরিব বন্ধু কয় আমি হইলে বলতাম, কি বলতাম? শোন, আমার তো আল্লাহ, যিনি আল্লাহ তিনি আমার রব। সুবহানাল্লাহ। যিনি আল্লাহ তিনি আমার কি? আবার কোন যিনি আল্লাহ তিনি আমার কে? তিনি তো আমার রব, তিনি তো আমারে বানাইছেন, তিনি তো আমাকে নাই থেকে তিল তিল করে, আমি ছিলাম মাটি, আমি এক বিন্দু পরিমাণ শুক্র থেকে আল্লাহ আমারে বানাইছে। আমি বলতাম তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক। আমি আরো বলতাম আমি তার সাথে কাউকে শরীক করব না, তার সাথে কাউকে কি করবো না। আর তুই তোর ক্ষমতা তোটা যাইতো না, কিয়ামত হইতো না। তুই তো এমন শরীক করেছস, সবচেয়ে বড় মুশরিক পৃথিবীতে আর কেউ নাই। যদি তুমি পট্টি মাথায় দাও এরপরেও কথা বলে না, যদি তুমি নামাজ পড়ো এরপরেও ওয়ালাউলা ইয দাখালাত জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার গরিব বন্ধু বলে তোমার তো বলা উচিত ছিল ওই বাগানের ভিতরে ঢোকার পরে মাশা আল্লাহ, আল্লাহ ছাড়া কারো শক্তি নাই আমাকে এই সম্পদ দেওয়ার ক্ষেত্রে। আর যদি তুমি মনে করো আমি বন্ধুর সম্পদ কম, আমার সাথে বলতেছ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, তোমার তো বলা দরকার ছিল মাশা আল্লাহ, আর তোমার যে সন্তান কম দিয়েছে বেশি দিয়েছে, এই বিষয়টার ক্ষেত্রে তোমার এভাবেই কথাটা বলা দরকার ছিল। তোমারে কম দিছে মন খারাপ করিস না দোস্ত, সম্পদ দেওয়ার মালিককে। এই নিয়ে আমি বলতাছি, এই নিয়ে বললো দোস্ত রে তোর তো 2টা বাগান আছে, তোর আবার সম্পদ আছে, আমি উচিত ছিল বলা বাইরে সম্পদ দেওয়ার মালিককে, সব দেওয়ার মালিককে, আল্লাহর কাছে চা আল্লাহ দিয়া দিব। তুমি এই কথা না বলে কেন অহংকারী হইলা? ফাসা রব্বি আইয়ুতিয়ানা খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাকুসবিহা সাইদান যালাকা। এবার ওই বন্ধু বলতাছে, খেয়াল করেন, আমি আশা করি আমার আল্লাহ আমার জান্নাতে, তোমারে যে জান্নাত দিছে, তোমারে যে দুনিয়ার বাগান দিছে আল্লাহ, এই বাগানের চাইতে বড় বাগান আমার আল্লাহ আমারে দিতে পারে। সুবহানাল্লাহ। এটা হবে মুমিনের কথা। মুমিন দুনিয়ার সম্পদের দিকে পরোয়া করবে না, দুনিয়ার সম্পদের দিকে লেলিয়ে পড়বে না। ওই আল্লাহর গোলাম বলবে, মুমিন বলবে আমার আল্লাহ ইচ্ছা করলে তোমারে যে বাগান দিছে দুনিয়ায়, এর চাইতে বড় বাগান বড় জান্নাত আমাকে আল্লাহ দিতে পারে। পারে নাকি পারে না? আল্লাহ জান্নাত দিতে পারে নাকি পারে না? দুনিয়ার একটা বাগান পাইয়া ফুসকাইয়া গেলা, দুনিয়ার ক্ষমতা পাইয়া তুমি মানুষকে মানুষে মনে করলা না, তুমি সাজাইলা, রংমঞ্চ সাজাইলা, অনেক কিছু করলা। আল্লাহ বলেন এই দুনিয়ার কোনো কিছু আমার কাছে প্রয়োজন নাই। আমি যদি ইচ্ছা করি, ওই বন্ধু বলতেছেন আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ আমাকে জান্নাতে ঘর বানিয়ে দিতে পারে, জান্নাতের বাগান দিতে পারে। তোমাকে যা দিয়েছে তার চাইতে বেশি দেওয়ার ক্ষমতা বলেন তো দেখি গরিব বন্ধু যে বলছে আল্লাহর আছে নাকি নাই? তুমি দুনিয়াটা পাইয়া এমন করো, হ্যাঁ তুমি 5 বছর পাইয়া এমন করো,
10 বছর পাই এমন করো, আর আমারে যে আল্লাহ জান্নাত দিব, ওই জান্নাত একদিন 2 দিন না, চিরদিনের জন্য আমারে দিয়া দিব। এখনো সুবহানাল্লাহ বলেন নাই? তাহলে ঈমানের দাম বেশি। কিসের দাম বেশি? ঈমান নিয়ে মরতে হবে। পৃথিবীতে সব দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। আমরা মুসলমান এমন হয়ে গেছি, একটু সুবিধা দেখলেই আমরা আমাদের ঈমানটা বিক্রি করি। আমি এমনও দেখেছি 500 টাকার কাছে পর্যন্ত মানুষ হেরে যায়। আছে নাকি নাই? সকালে কয়েক, বিকালে আরেক, 500 টাকা পাইলে ঘুরে যায়। এমন মুসলমান আছে নাকি নাই? তাইলে বুঝতে হবে, আপনি যেভাবে পারতেছেন, আপনি যেভাবে চলতেছেন, এটা আল্লাহর রাস্তায় চলার কায়দা না। মনে রাখতে হবে, এমন একটা সময় আসবে তোমার এই দুনিয়ার জান্নাত, দুনিয়ার বাগান কোনো কাজে আসবে না। এটা আমরা এখন দেখতেছি। সাজাইলাম ঘর, থাকি অন্যেরা, সাজাইলাম টেবিল, খাবো বলে খাইতে পারলাম না, খাইলো অন্যরা। সাজাইলাম ঘর, কাপড় চোপড় দিয়ে পড়তে পারলাম না, পড়লো অন্যরা। চেয়ারম্যান অন্যরা পড়লো, তাইলে বুঝতে হবে। এরপরে বলেন, খেয়াল করেন, আউস বিহামা উহা গাওরান ফালান তাস্তাতিয়া লাহু তলাবা। এবার আল্লাহ বলেন, শোনো, এবার ওই বন্ধু বলতেছে, তুমি যে বাগান করতেছ, এই বাগানের যদি আল্লাহর পক্ষ থেকে নিচের পানিটা শুকিয়ে যায়, তাইলে তোমার এই বাগান 2 বছর কাজে আসবে না। আরে তাকবীর! প্রধান বক্তার আগমন, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর! সকলে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর! রওজাতুলের পক্ষ থেকে নারে গোলামী শুভেচ্ছা, শীতলবাসীর পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর! সম্মানিত উপস্থিতি, সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান এসে পৌঁছে গেছেন, কথা আর দীর্ঘায়িত করার সুযোগ নেই। গরিব বন্ধু যখন বলল যে আল্লাহ যদি তোমার এই বাগানের নিচ থেকে ভূগর্ভের পানিটাকে সরিয়ে ফেলে, আল্লাহ যদি তোমার এই বাগানের যে ঝর্ণা আছে, এই ঝর্ণাগুলো যদি শুকিয়ে ফেলে, কোন শক্তিতে তুমি আর এই পানি এখানে আনতে পারবা? এই কথা বলার কিছু সময়ের ব্যবধানে তার এই বাগানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন এক গজব আসলো, এমন এক বিপর্যয় আসলো। এরপরে আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন, তার ওই বাগানের মধ্যে যে আঙ্গুরের গাছগুলো ছিল, ওই আঙ্গুরের সবগুলো গাছ এলো পাতারি হয়ে ওই মাচার মধ্যে, আঙ্গুরের গাছের যে মাচা, ওই মাচার মধ্যে পড়ে রইল। একটা গাছ আর জীবিত রইল না, পুরো বাগানটাই ধ্বংস হয়ে গেল। আপনি সাজিয়েছেন সংসার, সাজিয়েছেন আপনি দেশ, যদি জালেম হয়ে যান, মানুষের উপর নির্যাতন করেন, নির্যাতনের স্টিমরোলার চালান, মনে রাখবেন গরিব বন্ধুর উপরে নির্যাতন চালালে আল্লাহর পক্ষ থেকে এমন গজব চলে আসবে, তোমার সব পড়ে থাকবে। আঙ্গুরওয়ালার আঙ্গুরের বাগান যেভাবে শেষ হয়ে গিয়েছিল, আর কোনো ফসল সেখান থেকে ভোগ করতে পারে নাই, তুমিও ফসল ভোগ করতে পারবে না। আমরা দেখেছি, এদেশের জনগণ দেখেছে, তুমি এদেশের ফল ভোগ করতে পারো নাই। অবশেষে তুমি দেশ থেকে এদেশের মানুষ, তৌহিদি জনতা গাছের গোড়া দিয়ে নাড়া দিয়েছে, 16 কোটি মানুষের ধাক্কায় তুমি পল্লী দিয়ে পড়েছ। কথা বলে সাবধান, কেউ জালেম হতে যাবেন না, কেউ জালেম হতে যাবেন না। মাসবন্ধের